প্রথম সেলটা আসলে অনেক বেশি আনন্দের ছিল বিষয়টা। যখন প্রথম অর্ডারটা পেলাম তখন মনে হলো যে না ঠিক আছে, যেহেতু আমি করতেছি এটা আশা করি করতে পারবো। জুতা যখন বানালাম তখনও ভালো লাগা কাজ করতেছিল না যে আমি জুতা বানাতে পারতেছি, এই ভালো লাগাটা ছিল। কিন্তু যখন কাস্টমার নেওয়া শুরু করলো তখন মনে হলো যে না আসলে কিছু একটা করতেছি যেটা অ্যাকসেপ্টেন্স পাচ্ছে মানুষের কাছে। প্রথমেও আমি বিভিন্ন ফ্যাক্টরি থেকে অর্ডার করে বানাই নিতাম, তো বানায় নেওয়ার পরে যেটা দেখা গেলো যে আমি এমন প্রাইসে বানাচ্ছি ওই প্রাইসে মানুষ এর চেয়ে কম প্রাইসে কিনতে পারে। পরে ওখানেও লস করলাম, লস করার পরে আবার শুরু করলাম নতুন করে জুতা। পরিবার থেকে আসলে সবসময় বলতো যে তোমার যেটা ভালো লাগে ওইটা করো, অত বেশি প্রেশারে ছিলামও না আবার, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেক বেশি প্রেশারে ছিলাম, অনেক বেশি ক্রাইসিস ছিল। ধরেন আপনার এরকম হয়তো দুপুরে খাবার টাকাও থাকতো না পকেটে, এরকম সময় হয়ে যেত। এই জুতার বিজনেসটা শুরু করলাম, এরপরে আস্তে আস্তে আর কি গ্রোথটা আসতে থাকলো। সামনে তো আগাইতেই হবে তাই না, লাস্ট ট্রাই করি দেখি কি করা যায়। তো তখন আমি প্রোডাক্ট সিলেক্ট করলাম হচ্ছে জুতা। এইটা মনে হলো যে মানে সামহাও আমার জন্য ভাগ্য বলতে পারেন বা ডেস্টিনি যেটাই হোক না কেন, এই জায়গাটাতে আসার পরে মনে হলো যে না এখানে হোপ আছে, আমি হয়তো করতে পারবো। 7 বছর যখন জব চলতেছিল, লাস্ট ইয়ারে এসে আমার মনে হলো যে আসলে এখান থেকে আসলে আমি আর দেখার কিছু নাই। তো চিন্তা করলাম নতুন করে যদি নিজের একটা প্রতিষ্ঠান করা যায়। জব করতে করতে যখন আমি ম্যানেজার হলাম তো এরপরের পজিশন নাই ওইখানে কোনো, মনে হলো যে নিজের কিছু করা দরকার। আমার নিজের উপর একটা কনফিডেন্স ছিল যে আমি পারবো, যে কোনো জায়গাতে আমি যে কোনো কাজ করতে পারবো। যার কারণে ছেড়ে দিয়ে আমি শুরু করলাম চেষ্টা করা। লেদারের এক্সপিরিয়েন্স ছিল যেহেতু, চিন্তা করলাম লেদার নিয়ে কি করা যায়। তো লেদার প্রোডাক্ট শুরু করলাম আর কি। লেদার প্রোডাক্ট যেমন বেল্ট, ওয়ালেট, এগুলো খুবই ছোট একটা রুমের ভেতরে শুরু। তারপরে ওইখান থেকে আস্তে আস্তে একটু বড় রুম নিলাম। তারপরে আস্তে আস্তে আমরা এই যে এইখানে এই বড় ফ্যাক্টরি করে সিলেক্ট করলাম আর প্রায় 4 বছরের মতো লাগছে। একদম জুতার প্যাটার্নের কাজ থেকে শুরু করে একদম কাটিং, সুইং, সমস্ত কাজ। জুতা আসলে একা তো করা যায় না, এখানে অনেক লোকের দরকার পড়ে। তো আমি আসলে অত লোকের অ্যারেঞ্জ তো করতে পারতেছিলাম না প্রথমে। তো শুরুতে ধরেন 2-3 জন লোক নিয়ে আমি নিজেই কাজ করতাম তাদের সাথে। সারাদিন ধরে কাজ করে 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 আমরা প্রতিদিন হয়তো 12 পেয়ার 14 পেয়ার এরকম জুতা বানাতাম। সারাদিন রাত চলতে থাকতো কন্টিনিউয়াস, কোনো ফ্রাইডে ছিল না, কোনো হলিডে ছিল না, সব দিনই কাজ করতে হইতো। আর যেহেতু নিজের ব্যবসা এই জন্য আমাকেই সময়টা বেশি দিতে হতো। আর আমি লোকও অ্যাফোর্ড করতে পারতাম না, কারণ এত স্যালারি দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। সত্যি কথা বলতে তখন মনোযোগটা ছিল যে আমাকে সাকসেসফুল হইতে হবে, এই কনসেন্ট্রেশনটাই সারাক্ষণ মাথায় ছিল। যার কারণে আসলে যে ক্ষুধা লাগছে কি লাগে নাই এই জিনিসটাও ভুলে গেছি অনেক সময়। আমি জানতাম যে আমি যদি এটা প্রোডাক্টটা বানাতে পারি ঠিক মতো তাহলে আমি এটা অবশ্যই সেল করতে পারবো অনলাইনে, এই কনফিডেন্সটা ছিল। এবং যখন অনলাইন শুরু করলাম প্রথমে 1 পেয়ার 2 পেয়ার এরকম সেল হইতো সারাদিনে। তারপরে আস্তে আস্তে এটা যখন মানে 2 মাস 4 মাস মানুষজন জানতে শুরু করলো, আস্তে আস্তে 2 পেয়ার থেকে 4 পেয়ার, 4 পেয়ার থেকে 8 পেয়ার এরকম বাড়তে থাকলো আর কি। আর তখন আমি আস্তে আস্তে আবার আমার লোকজনেরও কিছু বাড়ালাম। বছর খানেকের মতো লাগছে যে প্রথম যে অবস্থায় যাচ্ছিলাম একদম ছোট্ট একটা অবস্থানে, ওইখান থেকে একটু বড় পরিসরে যেতে আমার প্রায় 1 বছরের মতো সময় লাগছে। জুতার কাজ করতে অনেক টাকা লাগে, কিন্তু আমি এত টাকা দিয়ে শুরু করি নাই ভাই, আমি খুব অল্প টাকা দিয়ে শুরু করছিলাম। আস্তে আস্তে যে আমি সেল থেকে টাকা জমাইতাম, আমার যেই টাকাটা বেরোতো পুরোটাই আমি আবার ইনভেস্ট করতাম। তো আমি এক জোড়া জুতা সেল করলে ওই টাকাটা দিয়ে আবার লেদার কিনতাম, লেদার কিনে আবার জুতা বানাতাম। এভাবে মানে ধরেন 12 পেয়ার থেকে 14 পেয়ার, 14 পেয়ার 18 পেয়ার, এইভাবে আস্তে 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 বাড়ছে। ব্যবসা শুরুর পর থেকে এখন পর্যন্ত স্টিল আমি একদিনও হলিডে কাটাই নেই, শুক্রবারও না। মানে হয়তো ঈদের দিন বন্ধ থাকে ফ্যাক্টরি, ওই দিন বন্ধ, এর বাইরে আমি কখনোই ছুটি কাটাইনি। ছোটোবেলা থেকে তো অনেক রকমের ইচ্ছা থাকে, ফাইনালি যে আসলে আমাদের এই মানে আমার টার্গেটটা জুতাতে ফিক্সড হয়ে গেছে আর কি। এখন আমার ড্রিম যে হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলোকে দেশের বাইরেও প্রেজেন্ট করা, যাতে দেশের বাইরের মানুষও আমাদের বাংলাদেশের প্রোডাক্ট কীরকম হয় তারা এক্সপিরিয়েন্স করতে পারে।